ওর বাবাকে তো আমি গৌরবের বাবা বলেই ডাকতাম। সত্যি দিদি, আপনি না খুব ভালো। আচ্ছা, গৌরবের বাবা উনি কি ছোটবেলা থেকে ছিলেন? ভালো বলেছ তো। না গো, কি ভালো মানুষ, ভোলাবালা। নামটিও তেমনি ভোলাবালা। এ নিশ্চয়ই বাড়িওয়ালা। তোরা বস, আমি দেখছি। তোমার দিদি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন। ও, অবশেষে পাওয়া গেল। অবনবাবু, আজকে বাড়িতে অতিথি আছে, আপনি দিন কয়েক পরে আসুন। অতিথি? বাবা বাবা বাবা, বাড়িতে অতিথি এসছে? হ্যাঁ, এদিকে বাড়ি ভাড়ার টাকা নেই, ওদিকে আবার অতিথি সেবা হচ্ছে। বাহ! অবনবাবু, আজ আপনি আসুন। না 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 না, আজ তো দেখে যেতেই হবে। কি নাদিয়া, তোমার বাড়িতে নাকি অতিথি এসেছে? তুমি নাকি খুব ব্যস্ত, এদিকে তো বাড়ি ভাড়া নেওয়ার টাকা নেই। আরে রে 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 রে, আরে অতিথি, এই তোমাদের নতুন অতিথি? যাকে নিয়ে এত আদর যত্ন করছিলে, দরজা বন্ধ করে, হ্যাঁ, ও আর দু বোনে। অবনবাবু, কচি শশা, একদম কচি শশা, নুন দিয়ে মাখিয়ে খেতে না খুব ভালো লাগে। এই তোমাদের দোষ দিই না নাদিয়া। আমি কালই আপনাকে ভাড়াটা দিয়ে দিয়ে আসবো। আমি নিজে যাবো আপনার বাড়ি। তাহলে হাতে করকরে ক্যাশ আছে, তাই না? দুঃখ একটাই নাদিয়া, সেই তো রানী মল খসালি, তাহলে কেন এত লোক হাসালি? ছি 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 ছি, শোনা ওনাকে চলে যেতে বল, কবিতাকে চলে যেতে বল। আমি আজকে যেতে আসিনি, আজকে তো আমি একটু বসবই, আর তুমি অনুমতি না দিলেও আমি বসছি। বলো জেঠু। তোমার মাও খুব ভালো গান গাইতেন। জানি। তোমার মায়ের ক্যাসেটও বেরিয়েছিল। জানি। এই শ্যামলেন্দু বিশ্বাসের কোম্পানি থেকেই তোমার মায়ের ক্যাসেট বেরিয়েছিল। পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে সেই একই জায়গায় এসে থামতে হয়। তারপর শুধু গান গাইয়েই শ্যামলেন্দু বিশ্বাস থেমে যায়নি। বলো জেঠু। কি বলবো দিয়া, তুই যে মেয়ে, তাই তো সব জানতে হবে। হ্যাঁ দিয়া, তোকে সব জানাতে হবে, নইলে তুই বুঝবি কি করে কোনটা সোনা কোনটা পিতল, কোনটা আসল কোনটা মেকি। শ্যামলেন্দু তোমার মাকে দিয়ে গান গাইয়েই খুশি থাকেনি, তোমার মাকে হোটেলে গান গাইতে নিয়ে গেছিল। তোমার বাবা তখন সদ্য মারা গেছেন, সোনাও তেমন কিছু করে না, টাকার প্রয়োজন খুব, আর শ্যামলেন্দু সেই প্রয়োজনটাকেই কাজে লাগিয়েছিল। সব বাজে বাজে লোক এসে তোমার মাকে কুপ্রস্তাব দিত। সেসব কি বিশ্রী দিন গেছে দিয়া? না না দিয়া, তোমাকে এইভাবে আমি খাদের দিকে যেতে দেখতে পারবো না। কোনটা খাদ? যেখানে শ্যামলেন্দু আছে। আমি নিজেকে বাঁচাতে পারবো না দিয়া, শ্যামলেন্দু তোমাকে কখন ঠেলে দেবে, কোন দিকে ঠেলে দেবে তুমি বুঝতেই পারবে না। আমার তো টাকার অভাব নেই। টাকার প্রয়োজন তোমার নেই বটে, কিন্তু তোমার অ্যাম্বিশন আছে, ওপরে ওটার লোভ আছে। লোভ বলো না জেঠু, এটা অ্যাম্বিশন। সেই অ্যাম্বিশনের ফাঁদেই তোমাকে ফেলবে শ্যামলেন্দু, এমন চোরাবালিতে ডুবে যাবে যে জীবনে কোনোদিন আর উঠতে পারবে না। শ্যামলেন্দু নয় জেঠু, আসল লোক
সরাচ্ছেন? সরাচ্ছেন শ্যামলেন্দুর হাতের পুতুল, সরাচ্ছেন শিল্পী, কিন্তু টাকা শ্যামলেন্দুর। টাকা যার জোর তার, আর যেখানে শ্যামলেন্দুর জোর সেখানে রোহিত লতার মেয়ে কান করবে না। কবে কি ঘটেছিল তার জন্য আমি আমার ভবিষ্যৎ কেন নষ্ট হতে দেব? আমি বলছি বলে আমি সাবধানে থাকবো। দিয়া, গান রেকর্ডিং এর তারিখ পেছবে না। আমার মুখের উপর কথা বলার সাহস তোমাকে কে দিল? আমার স্বপ্নকে আমি ভেঙে দিতে পারি না এভাবে। আমার স্বপ্নকে আমি দু হাত দিয়ে আগলে রাখবো। তোমার স্বপ্ন তোমাকে বেপথে নিয়ে যাবে দিয়া। এই পথটাও একটা পথ, যে পথ থেকে ভালো পথে ফিরে আসা যায়, কিন্তু গান ছেড়ে দিলে দুটো পথটাই তো হারিয়ে যাবে। সেটা কেমন হবে জেঠু? দিয়া, আমি আমার স্বপ্নকে ভেঙে দিতে পারি না। মরি বাঁচি, আমি আমার স্বপ্নকে হারাবো না। দিয়া, দিয়া, কি হলো? তোমরা সবাই দেখছি কাঠের সখীর মতন দাঁড়িয়ে আছো। শোনো, আমার কিন্তু একটা প্রস্তাব আছে। বরটা নিরুদ্দেশ, ছেলেটা মরেছে। আমার ছেলেটা মারা যায়নি, ও বেঁচে আছে। ওরম সব মায়েরাই বলে যখন তাদের ছেলেকে আর খুঁজে পাওয়া যায়। ঠিক আছে ঠিক আছে, তর্কের খাতিরে না মেনেই নিলাম তোমার ছেলেটা বেঁচে আছে, কিন্তু একটা প্রশ্নের জবাব দাও তো না দিয়া। এই যে দিনের পর দিন তুমি বাড়ি ভাড়া বাকি রাখছো, এটা কেন আমি মুকুব করবো বলো তো? ঠিক আছে, না হয় বাড়ি ভাড়া মুকুব করেই দিলাম। আরে সেলাই করে সংসার চল, কিন্তু এটা কি হলো? আমায় গলা দেখাবে আর একজন এসে মজা লুটে যাবে? এ তো হতে পারে না। আমি উপকার করেছি বলে কি আমাকেই টুপিটা পড়তে হবে? প্লিজ প্লিজ আপনি চুপ করুন। এসব কি বলছেন আপনি? আপনাকে ঠকাবার কোনো উদ্দেশ্য আমাদের নেই। ঠকিয়েই তো যাচ্ছ বা। তোমাকে দিয়ে যদি দিদি কাজে লাগাতে পারে, তাহলে নিজে কেন সতী সাবিত্রী থাকছে? চুপ করুন, আপনি এসব কি বলছেন? আমি তো ভুল কিছু বলিনি। আমি তো তোমার মতন যুবতী চাইছি না। আমি চাইছি আমার মানানসই, মানে তোমার দিদিকে চেয়েছিলাম। এই পাশাপাশি বসবো, দুটো মিষ্টি মিষ্টি কথা, সুখ দুঃখের কথা। সাগর, সাগর কি করছিস? সাগর ছেড়ে দে ওকে, সাগর ওকে ছেড়ে দে। একটা বাজে কথা বললে না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। সাগর ওকে ছেড়ে দে। সাগর, সাগর ছেড়ে এত বড় সাহস! তুমি আমার কলার ধরো! আমার মা আর মাসির সম্বন্ধে একটা বাজে কথা বললে না, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। কিছু বললো? হ্যাঁ, বলছে মামাসি আর মুখে পিয়ারির বাসি। হা কৃষ্ণ! সাগর, 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 সাগর ওকে ছেড়ে দে বাবা, বাবা ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। তুই গরম দেখাচ্ছিস কাকে? কাকে তুই গরম দেখাচ্ছিস? ফুর্তি করার জন্য আমি বাড়ি ভাড়া দিই? সাগর, তুই কেন সাগর, তুই কেন এসেছিস? তোকে বাড়ি ভাড়া দিয়েছি বেআইনি। যদি আমি বলি সাবলেট করে ঘটনা নিয়ে নিয়েছে, পুলিশকে যদি কমপ্লেন করি, তুই কোথায় যাবি? কোথায় যাবি? করুন যা খুশি করুন। তোমার মা আর মাসি যদি এক চুল ক্ষতি করেন, তাহলে খুন করে দেবো আপনাকে। তোর এত বড় সাহস! আমার বাড়িতে দাঁড়িয়ে তুই খুন করার হুমকি দিচ্ছিস? আমি কোর্টে যাবো, আমি কোর্টে যাবো, উচ্ছেদের মামলা করবো আমি। বুদ্ধি বেরিয়ে পড়েছে। মামলা আপনি করবেন, মামলা লড়বে এরা, মামলা এরা লড়বে। হ্যাঁ, কিন্তু বেশি বলছে না। সাগর না, সে যাবো, কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবেন। সাগর না। চুপ চুপ! কিন্তু না, এরকম কিছু কিছু মানুষ থাকে যারা শুধু ভোগ করবে বলে পৃথিবীতে আসে। আমি চিনি এরকম মানুষ, হারে হারে চিনি। সাগর, সাগর, সাগর এসব কি হয়ে গেল বলতো? কিচ্ছু হয়নি, আমি এসবে অভ্যস্ত।
অভ্যস্ত না হলে আমি এরকম ফস করে উঠতে পারি? এরকম জন্তুরূপী মানুষগুলোকে না একবার ফস করে উঠতে হয়, তাহলেই হয়ে গেল। এখন তোকে আমি এখন তোকে কি করে এখানে থাকতে বলি বলতো? এই অপমানের পর আমি কি করে বলবো তোকে? আমি তো থাকবোই, তুমি তাড়িয়ে দিলেও আমি যাবো না। আমি যা ভেবেছিলাম তোমরা তার থেকেও খারাপ অবস্থায় আছো, তাও কত সহজে আমাকে এখানে আশ্রয় দিলে। আর আমি তোমাদের এই বিপদের দিনে তোমাদেরকে ফেলে চলে যাবো? তুই কোন জন্মে আমার ছেলে ছিলি বলতো? এই জন্মেই, কারণ আমি তো তোমার ছেলেই। আচ্ছা, কি হচ্ছে শুনি? আমাকে খিচুড়ির গন্ধ শুকিয়ে নিজে এখানে পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ? কেমন পাষাণ হৃদয় গো। সরি। আচ্ছা, আমার কিন্তু একটা কথা আছে, আমি কিন্তু খিদে সহ্য করতে পারি না। এই গন্ডগোলের সময় আমার খিদেটা যেটা পেয়েছিল সেটা কোথায় চলে গেল ঠিক বুঝতে পারলাম না। আবার যে খিচুড়ির গন্ধ এসছে, আবার খিদেটা পাবো করছে। তোমার যখন খিদেটা পুরোপুরি পেয়ে যাবে, আমি তখন খিচুড়িটা সার্ভ করে দেবো টেবিলে। খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে মনে হয়, গরম করে নিচ্ছি। ঠান্ডা খিচুড়ি জমবে না। তো এই বাড়িওয়ালাটা কেমন লোক জানো? এদের না বেশি বিশ্বাস করতে নেই, নিজেদের সাবধান নিজেদের কাছে। কিন্তু আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না রে সাগর। আমার বাড়িওয়ালা যতই উচ্ছেদের মামলা করুক না কেন। আরে ছাড়তে কে বলেছে? কিন্তু মামলা করতে গেলে তো রেস্ট দরকার। শোনো, আমার এই ফুলে ফুলে মধু খেয়ে বেড়ানোর দিন শেষ। এবার একটা রোজগারের চেষ্টা করতে হবে। তুই রোজগার করে আমাকে খাওয়াবি? হ্যাঁ, তা নাহলে কিসের জন্য রোজগার করবো? তুই চাকরি করবি? অথচ তার জন্য একটা চেষ্টা করি। সব সময় বিজি। কি যে সর্বক্ষণে তো কথা বলে। পার্সোনাল ফোন এত কি করে বিজি থাকে কে জানে। হ্যালো। আরে একটু ধৈর্য নেই? দেখছো ফোনে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে চলেছি, আর ক্রমাগত ফোন করে যাচ্ছে। কি হয়েছে কি বলো? আমার না ধৈর্য ধরে রাখার মতো মনের অবস্থা নেই। সে কোন দিন ছিল, তারপর ওই রকম একটা বদ ছেলেকে পুষছো। তোমার যে ধৈর্য থাকবে না সে আর আশ্চর্য কি আছে? সাগর বাড়ি ফেরেনি। কি ফেরেনি? তুমি যেরকম অসভ্যের মতো ব্যবহার করেছো ওই সঙ্গে, সেই জন্য বাড়ি ফেরেনি। আমি অসভ্যতা করলাম? লজ্জা করে না তোমার কথা বলতে? তুমি দেখতে পাও না তোমার এই ছেলে আমার সঙ্গে কিরকম কুকুর বেড়ালের মতো ব্যবহার করে? দুধ কলা দিয়ে পোষা তোমার ওই কাল সাপ আমাকেই ছবল মারতে আসে। তুমি বা কেন ওর প্রতি একটু ভালোবাসা দেখাতে পারো না আমি বুঝতে পারি না। আরে এ তো তাজ্জব কথা। ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়। তোমার ওই ছোড়া মিনিমাম সম্মানটুকু আমাকে দিয়েছে? মায়ের বাবুকে কোনো ছেলে কোনোদিনও কোনো সম্মান দিয়েছে কি? তাহলে আমার ভালোবাসাটা আশা করছো কি করে? তাও যদি তোমার নিজের ছেলে হতো তাহলে বোঝা যেত। এতদিন পর্যন্ত যা করেছি যথেষ্ট করেছি, আর কিচ্ছু করতে পারবে না। ও ছেলে তোমার জাহান্নামে যাক। শোনো, ও কিন্তু সাধারণ ছেলে নয়। ও কিন্তু আর নাও ফিরতে পারে। ও ছেলে কোন দিক দিয়ে অসাধারণ গো? বদামিতে? দেখো আমি ঈশ্বর বিশ্বাসী নই, কিন্তু ও ছেলে যদি না ফেরে তাহলে আমি মা কালীর কাছে জোড়া পাঁঠা বলি দেবো। তো বড় কথা তুমি আমার মুখের উপর বলতে পারলে? হ্যাঁ বললাম। এটা মনে রেখো, পাপ যদি মিটে হয় তাহলে তোমার আমার দুজনেরই মঙ্গল। আমি কোনো বাজে কথা শুনতে চাই না। তুমি বাবানকে ফিরিয়ে এনে দেবে কিনা বলো? দেখো ওকে ফিরিয়ে আনা আমার কাছে কোনো ব্যাপারই নয়। ও মনোময় সিংহের মিটিং এ রোজ যায়, আজকাল আবার বক্তৃতা দেয়। মনোময় সিংহের নির্বাচনী সভায় খুঁজলেই ওকে পাওয়া যাবে, কিন্তু আমি ওকে খুঁজবো না। এই কথাটা তুমি কান খুলে শুনে রাখো। কান খুলে শুনে রেখে দাও। সাগর যদি বাড়ি না ফেরে বা ওর কোনো ক্ষতি যদি তুমি করো, তাহলে সত্য সাধন রিয়াকে আর কখনো পাবে না। আকাশ কিন্তু কড়া ধাতুর ছেলে,
ও একবার বেঁকে গেলে আর কিন্তু ওকে সোজা করতে পারবি না। ওর উপর করা হোস না। যা ক্ষতি করা সেটা তো নিনা করেই দিয়ে গেছে দিদি। ছি খোকা, মরা মানুষটাকে নিয়ে টানাটানি করিস না। কেন টানবো না? ছোটবেলা থেকে আকাশকে বুঝিয়ে গেছে যে আমি নিনাকে কোনোদিন ভালোবাসিনি। তাই আর ছেলের এই অবস্থা। সে আজকাল বাবাকে অবিশ্বাস করছে, অস্বীকার করছে। তুই আকাশকে টাকাগুলো দিবি? তার থেকে টাকাগুলো জ্বালিয়ে দেওয়া বোধহয় ভালো। ছেলেটাকে উল্টো ভাবে শাসন করতে চাস না, তাহলে কিন্তু ফলটাও উল্টো হয়ে যাবে। না, শাসন করবে না, রাত ভোর ড্রিঙ্ক করবে। ছি 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 ছি, এটা একটা জীবন। তা না বকে মিষ্টি করে এই কথাগুলো তো নিজের মুখেও ছেলেকে বলতে পারিস। অত সময় কোথায় ডক্টর আদিত্য ব্যানার্জির কাছে পিসি? বিখ্যাত ডাক্তার, বিরাট হাসপাতালের একমাত্র মালিক, রোগীদের ভগবান ডাক্তার আদিত্য ব্যানার্জি। আকাশ, ছেলের সঙ্গে কথা বলবে তো, ততক্ষণে যদি দুটো পেশেন্ট হাসপাতালে ভরে দেয় 2 পয়সা বেশি ইনকাম হবে না? কিভাবে কথা বলছিস আকাশ? আমি বেরোচ্ছি, কখন ফিরবো ঠিক নেই। আর হ্যাঁ, গেটের ডুপ্লিকেট চাবি নিয়ে নিয়েছি। আজকে রাত্রে তোমাকে আর জেগে থাকতে হবে না। দাঁড়াও আকাশ, তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। কি এমন রাজকার্য করো যে তোমার দেরি হয়ে যাচ্ছে? বলো তো কলেজে গিয়ে দাদাগিরি। বেশ করি দাদাগিরি করি, বেশ করি। যেভাবে জীবনের গাড়িটা চালাচ্ছ তুমি, খুব শীঘ্রই ব্রেক ফেল করবে। ভয় দেখাচ্ছ? তোমাকে বাবা হিসাবে সাবধান করছি। বাবা বাবা আকাশ, বাবা হয়ে সামনে দাঁড়াচ্ছে, ওই বলা পর্যন্তই পিসি। সব লোক দেখানো কথার কথা, চেনো না তো কি জিনিস। আকাশ, এতটা নিচে নেমো না। এরপরে কিন্তু কোনটা সাদা কোনটা কালো বুঝতে পারবে না। কোনটা সাদা কোনটা কালো আমি বুঝি, আর বুঝি বলেই আজকে হিসেবটা আমার কাছে পরিষ্কার। কাল রাত্রিবেলা তুমি 2:30-এর পর বাড়ি ফিরেছো, আমি গাড়ির শব্দ পেয়েছিলাম। হতে পারে, করি দেখি। আর ভালো কথা, আমার টাকাটা কি হলো? 50 লাখ টাকা কম টাকা নয়, আমি ভেবে দেখবো। শোনো, এতক্ষণ বাবা বলে বড়াই করছিল না, যে 50 লাখ টাকার কথা শুনলো, মুখ ঝুলে মাটিতে। আমার রক্ত ঝরিয়ে রোজগার করা ওই টাকাগুলো তুমি। টাকা টাকা টাকা, আরো টাকা আরো টাকা। টাকার গতিতে বসতে হবে, টাকার গতিতে গড়াগড়ি খেতে হবে। এই টাকা টাকা করেই এই রক্ত আমার মাকে খুন করেছে। সাধু পুরুষের মুখোশটা এবার খুলে ফেলুন আদিত্য ব্যানার্জি, একদম সহ্য করতে পারছি না। শুনে রাখো বাবা, ফিল্ম লাইনে আমি নামবই। 50 লাখ টাকা সোজা পথে পাই ভালো, তাহলে অন্য রাস্তা আমার ভাবা আছে। আর তুমি একা টাকার গদির উপর বসে টাকাগুলো চিবিয়ে চিবিয়ে খেও, আশা করি ভালোই লাগবে। আকাশ, আকাশ,